হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করছি চাল কুমড়োর বড়া। তো চাল কুমড়োটাকে দেখো এইভাবে কেটে নিয়েছি, আর এইভাবে মাঝখানে একটু ফেলে নিয়েছি। এখন আমি আজকে একদম পুরো নিরামিষ করে বানাবো, খালি শস্য আর পোস্ত দিয়ে বানাবো। এখন আমি শস্য আর পোস্তটাকে একটু ভিজিয়ে রেখেছি। তার আগে আমি এখানে চাল কুমড়োটাকে একটু লবণ দিয়ে মেখে রাখছি একটু নরম হওয়ার জন্য। তবুও আমি একটু ভেজে নেব, কারণ আমারটা একটু মোটা মোটা হয়েছে। আর এই যে এখানে শস্য আর পোস্তটাকে আমি ভিজিয়ে রেখেছি, আর চাল কুমড়োগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো আমার মারা যখন বানাতো হয়তো ভাজতো না, কিন্তু আমার মনে নেই, কিন্তু আমি আর কি একটু এটাকে একটু ভেজে নিচ্ছি নরম হওয়ার জন্য। আর এখানে দেখো কিশমিশ আর কাজু সব দিয়ে শস্য পোস্তটাকে আমি কাঁচা লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখন এখানে একটু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে এখন শস্য পোস্তটাকে একটু একটু টেনে নেব। না নিলেই হয়, কিন্তু আমি একটু টেনে নিচ্ছি। এখন এর মধ্যে আমি শস্য পোস্তটাকে একটু দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে নামিয়ে নেব। এখন আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি এটাকে এখানে ব্যাটার করে নিয়েছি। এখানে সুজি, ময়দা, তারপরে বেসন, চালের গুঁড়ো সব দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখন দেখো ওই যে শস্য পোস্তটাকে এইভাবে ভিতরে ঢুকিয়ে নিয়ে এখন বেসনের মধ্যে দিয়ে এখন আমি এটাকে বড়া বানিয়ে নেব। তো তোমরা হয়তো আরও অন্যভাবে বানাও, তো যে যখন দেখবো তখন বানাবে তখন দেখবো। আর এই যে এখন আমি এটাকে এইভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে সব চাল কুমড়োগুলোকে দিয়ে আমি এখন ভেজে নেব, আর এইভাবে উল্টিয়ে দিচ্ছি। উপরে তেলগুলোকে এইভাবে দিয়ে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে তারপর আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এখন এইভাবে সব চাল কুমড়োগুলোকে আমি এখন ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো এখন এগুলোকে আবার উল্টিয়ে দিব। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, আর পাশে আসবে। পুরনো বন্ধুরা তোমার কমেন্টস করবে। এভাবে উপরে তেলগুলো দিয়ে দিচ্ছি, তারপর একটু পরে আবার উল্টে দেব। এখন আমি বড়াগুলোকে এইভাবে ভেজে ভেজে সব নামিয়ে নিচ্ছি। তো আমার এইভাবে বড়াগুলো বানানো হয়ে গেলো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।